আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন কিংবা ইয়াং জেনারেশন যারা রয়েছেন প্রত্যেকে হয়তো চায় হাতে একটা ভালো স্মার্ট ওয়াচ থাকুক, যেটাতে অ্যামোলেড প্যানেল থাকতে হবে, যেটা ব্র্যান্ডের হতে হবে, এমনকি 6 মাস বা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকলেও বেশ দারুণ হয়। বাট অনেক সময় বাজেটে মিলে না, কারণ আমাদের বাজেট তো হয়ে থাকে 2-2.5 টাকা। বাট এই দামে তো আমি অত কিছু পাচ্ছি না। তবে আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখছেন এটা কলমি ব্র্যান্ডের, যেটা অফিসিয়ালি বাংলাদেশে রাইট নাও পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ, যেখানে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড প্যানেল, এবং এটা অবশ্যই পিওর অ্যামোলেড প্যানেল, যে ঘড়িটা দিয়ে আপনি চাইলে কথাও বলতে পারবেন। হ্যাঁ, এটা ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে। আবার এই ঘড়িটাতে এমন একটা ফিচার আছে যেটা আপনি এরকম বাজেট তো ভালো দূরের কথা, আরও বেশি বাড়ালেও সেটা পাবেন, এবং সেটা সত্যি আপনার কাজে লাগবে। সেটা নিয়ে একটু পরে বলছি। এই ঘড়িটার 4টা কালার ভেরিয়েন্ট রাইট নাও বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আমি কয়েকদিন আগে চায়নাতে গিয়েছিলাম, আপনারা হয়তো জানেন, এবং তখন এই কলমি ব্র্যান্ডের ওদের অফিসেও গিয়েছিলাম আমি, এবং ওদের যে একদম বসটা সবার সাথে কথা হলো, এবং ওরা বললো বাংলাদেশে ওরা একদম অফিসিয়ালি জার্নি শুরু করছে। তো এই ঘড়িটা সবচাইতে কম দামি 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রাইট নাও পেয়ে যাবেন কোথায় জানেন? সেলবানে, যেটা আমার বড় ভাইয়ের সব আপনারা জানেন, এবং আমি সেলবান থেকে যেহেতু আপনাদেরকে বলছি এটা নিতে পারবেন, সুতরাং সার্ভিসটা সেরকম পাবেন, একদম 100% শিওর থাকেন 6 মাসের মধ্যে কিছু হলে একদম পারফেক্ট ওয়ারেন্টি যেটা হওয়া উচিত সেটাই আপনি পাচ্ছেন। ভিডিওর ডেসক্রিপশনে সেলবানের ইনফরমেশন মেনশন করা থাকলো। 2490 টাকায় আপনি 6 মাসের ওয়ারেন্টি সহ এই ঘড়িটা পেয়ে যাচ্ছেন। বাট রাইট নাও কিন্তু এটা মার্কেটে রয়েছে প্রায় 2600-2700 টাকার আশেপাশে। আর যদি এমনটা হয় আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকে এই ঘড়ি গিভঅ্যাওয়ে, তাহলে কেমন হয়? অলরাইট, এই হচ্ছে ঘড়ির বক্স। প্যাকেজিংটা খুব একটা হামরি না, বেশ নর্মাল মনে হয়েছে, খুবই পাতলা, এবং এই জায়গায় ওরা কস্ট কাটিং করছে সেটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে। তো বক্সে আমরা ঘড়ি পেয়ে যাচ্ছি, এবং এই 4টা কালার ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন। এর সাথে একটা স্ট্র্যাপ রয়েছে যেটা সিলিকন রাবারে তৈরি। আর ঘড়িটাকে চার্জ করার জন্য কিন্তু ম্যাগনেটিক কেবল রয়েছে, এবং ম্যাগনেটিক স্ট্রেংথ আমি কিন্তু মোটামুটি বেশ ভালো দেখছি। এমনকি কয়েকদিন আগে CMF2 ওই যে ওদের যে ঘড়িটা, ওইটার সাথে কম্পেয়ার করে বলবো এইটার বেশি ভালো, মানে ম্যাগনেটিক স্ট্রেংথ এটা বেশি শক্তিশালী। ঘড়িটার রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি, এবং এর যে বডি ফ্রেম সেটাও কিন্তু প্লাস্টিকে তৈরি। এখন এই জায়গায় এসে কিছু মানুষের কাছে এই ব্যাপারটা ভালো নাই লাগতে পারে, অনেকের কাছে মনে হতে পারে যে এটাতে মেটাল থাকলে অবশ্যই আরও বেশি প্রিমিয়াম ভাই পাওয়া যেত, এবং সেটাতে আমি নিজেও এগ্রি করছি। কিন্তু একই সাথে প্লাস্টিক ঘড়ির একটা সুবিধা আছে, যদি প্লাস্টিক ঘড়িতে ঘামায়, মানে আপনার হাত ঘামাবে, গরমের দিন আসতে চলছে, এবং ঘামালে কিন্তু দেখবেন যে ওই যে অ্যালুমিনিয়াম যে ঘড়িগুলো হয়ে থাকে ওইটার পাশে ফাঙ্গাল জনিত সমস্যায় বা ফাঙ্গাসের কারণে ওটা নষ্ট হয়ে যায়, এবং খুব দ্রুতই নষ্ট হয়। সেখানে প্লাস্টিকের ঘড়িগুলো কিন্তু সহজে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না, এমনকি সল্ট ওয়াটারেও প্লাস্টিকের ঘড়ি নষ্ট হয় না। তারপর হ্যাঁ, প্রিমিয়াম ভাইবের একটু অভাব বোধ করছি। একটা ক্রাউন হোল রয়েছে রাইট সাইডে, এবং এটা বেশ টাইট, বেশ স্ট্রং, টুক 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 করে বেশ সুন্দর একটা সাউন্ড দেয়, এবং এটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে। আরও একটা জিনিস হয়তো ক্রাউন হোলের নিচে আপনি দেখছেন সাদা সাদা লাইটের মতো, এটা আসলে একটা লাইট, এবং এইটা ভাই সিরিয়াস লেভেলের আলো দিতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে এইটা আমার কোন কাজে লাগছে বা কি কাজে লাগছে। আপনি যখন কি না ওই যে রাস্তা চলবেন তখন কাজে লাগতে পারে, আপনার কাছে হয়তো স্মার্টফোন নেই, তখন আপনার কাছে এটা কাজে লাগতে পারে। বাট এটাতে ভাই ভালো আলো হয়, বিশ্বাস করেন খুবই আলো হয়, এবং এটা সত্যিই কাজের। ডিসপ্লে সাইজ 1.9 ইঞ্চ, এটা কিন্তু অ্যামোলেড প্যানেল, বাট রেজুলেশন খুবই ভালো দেখছি এই সাইজ অনুযায়ী 410x502। ব্রাইটনেস আসলে কত নিটস এই ব্যাপারটা আমি শিওর হতে পারিনি, এমনকি ওদের ওয়েবসাইটেও তেমন কোনো তথ্য পেলাম না। তবে এটা আউটডোরেও একদম ডিরেক্ট সানলাইটও ভিজিবল, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এমনকি আমার মনে হয় না এটা ফুল ব্রাইটনেস যাওয়ার প্রয়োজন আছে। তবে এতে কিন্তু আপনি ওই যে অটোমেটিক ব্রাইটনেস ফিচার পাবেন না, যেটা এইরকম বাজেটের মাত্র 2400-2500 টাকার একটা ঘড়িতে আমরা আশা করতে পারি না বোধহয় এখনো। বাট এওডি পেয়ে যাচ্ছেন, এই যে এখানে অলরেডি একটাতে এই যে চলছে। এওডির ক্ষেত্রে আপনারা অ্যানালগ এবং ডিজিটাল বোথ মোড পেয়ে যাবেন। ডিসপ্লেটা খুবই কালারফুল, এবং ব্ল্যাকটা 100% পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে যেহেতু অ্যামোলেড প্যানেল। আর কালারফুল হওয়ার কারণে এটা আপনার কাছে বেশি আইকাচি লাগবে, এমনকি ওই যে আউটডোরের ভিজিবিলিটিটাও বেশ ভালো থাকে। হাই রিফ্রেশ রেট এখানে নেই, বা 60 হার্টজ রিফ্রেশ রেট নেই। এটা আমি হয়তো মানে ধারণা যেটা করছি 45-50-এর আশেপাশে হয়তো বা আছে আর কি। হাই রিফ্রেশ রেট থাকলে এই ডিসপ্লেটা আরও বেশি স্মুথ মনে হতো আমাদের কাছে। ডিসপ্লের লোয়ার চিনটা যদি দেখেন, আপার চিন লোয়ার চিন যদি কম্পেয়ার করেন, তাহলে লোয়ার চিনটা আপনার কাছে একটু মোটা লাগতে পারে, খুব ভালো করে যদি খেয়াল করেন। আর যদি যাই একটু ইউআই এর দিকে, ঘড়িটার ইউআইটা কিন্তু খুবই স্মুথ, সেটা হয়তো বা মোটামুটি স্ক্রোলিং এর ক্ষেত্রেও আপনি খেয়াল করছেন, কোনো ধরনের ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা আমরা এতে ফেস করিনি। আছে কলিং ফিচার, ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করে মূলত, ওদের অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনার ফোনে আসা কলগুলো আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। বেশ লাউড এবং ক্লিয়ার, হ্যাঁ বেশ ভালোই ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। তবে যদি কিনা আপনি আউটডোরে থাকেন তখন কিন্তু অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোই নয়েজ টয়েজ পাবেন, সো এটাতে ইএনসির ব্যাপার স্যাপার নেই। বাট ইনডোর কন্ডিশন অপর প্রান্তের ব্যক্তি মাইক্রোফোনের ভালো একটা সাউন্ড পাবে, এবং আপনার কাছে বেশ গুড এন্ড আপ লাউডেই মনে হবে। রয়েছে IP67 এর রেটিং, তার মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। বাট এইটা নিয়ে পানিতে সাঁতার টাতার কাটা বা গভীর পানিতে যাওয়াটা একদমই ঠিক হবে না, সেক্ষেত্রে পানি ঢোকার পসিবিলিটি কিন্তু আছে। ওদের কম্পেনিয়ন অ্যাপ হিসেবে রয়েছে দ্য ফিট। এর আগেও বেশ কিছু ভিডিওতে দ্য ফিট নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই বেসিক একটা অ্যাপ, যেখানে মানে ওই রেগুলার ফিচারগুলো আছে আর কি, আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, মানে সহজে আপনি বুঝতে পারবেন। ফোনের সাথে কানেক্টিভিটি জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি, কানেক্টিভিটি বেশ ভালো ছিল, এবং
স্ট্রং ছিল। আর ওই যে যাবতীয় ডেটাগুলো সেগুলো কিন্তু ট্রান্সফার ছিল ঠিকঠাকভাবে। একই সাথে আপনি যে কলারটা রিসিভ করতে পারবেন বা এর ওয়াশ ফেসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে বেশ কিছু ফ্রি ওয়াশ ফেস রয়েছে যেগুলো খুবই কালারফুল বোল্ড, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এতে হার্ট রেট চিপ হিসেবে ব্যবহার করছে VC30FS, যেটা দেখলাম অ্যাকুরেসির বেলায় মোটামুটি দামি ঘড়ির সাথে কম্পেয়ারেবল, একদম মানে ওইগুলোর সাথে 100 মিলছে এমন না, প্রায় কাছাকাছি থাকছে। আর স্টেপ কাউন্টিংয়ে এটা একটু মিসম্যাচ করে, স্টেপ কাউন্টিংয়ে ম্যাক্সিমাম সময় এটা একটু বেশি রিড করছে, যেমন 100টা স্টেপ দিলে কোনো কোনো সময় 6টা 7টা 8টা 9টা পর্যন্ত নিয়ে নিচ্ছে আর কি। তবে আপনি মজা পাবেন আবার এর ব্যাটারি ব্যাকআপে। এটাতে ব্যাটারি রয়েছে 340 mAh এর। সাধারণত কথা বলা যায় এই জাতীয় ঘড়িতে আমরা খুব একটা ব্যাটারি ব্যাকআপ পাই না, বাট এই ঘড়িটা কিন্তু মোটামুটি আপনাকে একটা 5 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে। বাট এটা আবার 7 দিনেও নেওয়া সম্ভব যদি আপনি অডিও অফ রাখেন, আবার আপনি যদি কিনা ফোনের সাথে কানেক্ট না রাখেন তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, ব্রাইটনেস যদি একটু কমিয়ে রাখেন। আর যদি সারাক্ষণই ফোনের সাথে কানেক্ট থাকে, কথা বলছেন, এই অডিও অন রাখছেন, তখন ব্যাকআপটা অবশ্যই কিছুটা কম পাবেন, এটা স্বাভাবিক। সেটা অনেক সময় 5-এর নিচেও আসতে পারে। তো এই ঘড়িটাতে ভালো বেশ কিছু জায়গা আমরা দেখেছি, তার মানে কি খারাপ কিছু নেই? সেলভান এটা সেল করছে মানে কি এটাতে খারাপ কিছু নেই, কমতি নেই? ডেফিনেটলি আছে, যে কারণে আপনি আবার এটা নাও কিনতে পারেন। যেমন ফার্স্ট অফ অল এটাতে IP67 এর রেটিং রয়েছে। এটাতে আর একটু বেটার রেটিং যদি থাকতো, IP68 বা তার চাইতে উপরে, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা কিন্তু পানির গভীরে আর সহজেই যেতে পারতাম, সেই জায়গায় কমতি আছে। দ্বিতীয়ত এটাতে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে, এইটার একটা যেমন ভালো দিক আছে, একই সাথে প্রিমিয়ামনেসটা একটু কম পাওয়া যেতে পারে, কারো কাছে এই ব্যাপারটা একদমই ভালো নাও লাগতে পারে। তৃতীয়ত এদের যে এওডি ফিচারটা রয়েছে সেখানে অটো অফ হওয়ার মতো একটা অপশন থাকতে পারতো, লাইক আমি যখন হাত থেকে খুলে রেখে দিচ্ছি ও সেন্স করতে পারতো এভাবে যে হাত নড়ছে কিনা, সেক্ষেত্রে এটাকে বন্ধ করে দিতে পারতো, তখন কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি পেয়ে যেতাম। মোটামুটি এই বিষয়গুলোর দিকে আমার মনে হয়েছে গুরুত্ব দেওয়ার মতো জায়গা ছিল। তারপরেও যদি মার্কেটে কম্পেয়ার করতে বলেন, রাইট নাও 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 2490 টাকায় অন্যান্য যে ঘড়িগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ইজিলি এটা এগিয়ে থাকবে বেশ কিছু জায়গায়, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। সো যদি বলেন ভাইয়া আমি আসলে এরকম প্রাইস পয়েন্ট থেকে এটা নিব কিনা, সেক্ষেত্রে আমি বলবো যেহেতু 6 মাসের ওয়ারেন্টি আছে, আপনার যদি বাকি বিষয়বস্তু ভালো লেগে থাকে ওই বিশ্বাস থেকে আপনি নিতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে আপনি রিপ্লেস করতে পারছেন। আর যদি মনে করে থাকেন বাজেট আরও কিছুটা বাড়ানো সম্ভব, আপনার অল্প কিছু টাকা বাড়ানো সম্ভব বা 3000 3,500 যেতে পারেন, তাহলে কিন্তু আরো বেশ ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো ঘড়ি এখন পাওয়া যায়, বরং আপনি সেগুলো নিলে আরো বেশি ভালো হবে। আর যদি বাজেট এরকম হয়ে থাকে 2200, তাইলে আমি বলবো কষ্ট করে বাড়াই হলো আপনি এইটা নেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। দ্যাটস ইট। তবে মজার ব্যাপার কি জানেন, কর্মী তাদের এই বক্সের রিয়ারে লিখে দিয়েছে ইওর ফার্স্ট স্মার্ট ওয়াচ। এই কথাটা খারাপ লেখেনি, দুইভাবে আমরা এটাকে মিন করতে পারি। এক হচ্ছে খুবই কম দামে এত দারুণ কিছু দিচ্ছে, সেই হিসেবে আপনি প্রথমত চয়েস করলে, এরকম বাজেটে একটা ঘড়ি চয়েস করলে আমার মনে হয় না এখন আর কেউ অন্য কোনো ঘড়ি চয়েস করলে এটাই হয়তো আপনার পছন্দ হয়ে যাবে। বাট এর বাইরেও আরেকটা বিষয় ওরা মিন করছে, সেটা হচ্ছে 2016, 17, 18, 19 এই টাইমের কথা যদি মনে করেন, ওই সময় কোন ব্র্যান্ডটা ছিল যার ঘড়ি আমরা স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করতাম? এই কলমিই ছিল, কলমি P8, P7, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি একটা ঘড়ি একজনকে গিফট করছিলাম ওই আমলে, সেই ঘড়িটা এখনও চলছে, উনি এখনও ব্যবহার করছে, এমনকি ওনার ঘড়ির উপরের গ্লাস ফাইটে গেছে, তাও চলতেছে নাকি। প্লাস ওটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, একবার চার্জ করলে, ওটাতে তো অনেক ফিচার নেই যে কারণে ব্যাটারি ব্যাকআপ ভালো, একবার চার্জ করলে নাকি এখনও 7-8 দিন প্লাস টাইম যায়। কেমনে কি যায় জানি না, ওই যে বলে না চায় না কোনো জিনিস টিকে গেলে ভাই সেই টেকা টেকে, আর না টেকলে নাই, ওটার ক্ষেত্রে হয়েছে ওই ব্যাপার। ভিডিওর শুরুতে বলছিলাম আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে, এইখান থেকে 2টা ঘড়ি আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। তো গিভঅ্যাওয়ে অংশগ্রহণ করার নিয়মকানুন এবং কবে রেজাল্ট দেওয়া হচ্ছে সবকিছু ভিডিওর ডেসক্রিপশনে লেখা আছে, একটু পড়ে নেবেন কাইন্ডলি। সবাই তাহলে ভালো থাকুন, অনেক বেশি ভালো।